আজকের শেষ আলোচনা 14তম আমল, গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপরে সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। এগুলো যদি করেন তাহলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। যখনই রিজিক কমে যাচ্ছে তখনই দেখতে হবে আপনাকে যে আপনার কোনো পাপ হচ্ছে কিনা, পাপগুলো ছেড়ে দিতে হবে, নেকির কাছে দিকে ফিরে আসতে হবে, আল্লাহমুখী হতে হবে, দিনদার হতে হবে, তাহলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ আফলাহা মান আসলামা রুজিকা কাফাফান কাআন্নাহু আল্লাহু বিমা আতাহু। ওই ব্যক্তি সফল, যে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, ওই ব্যক্তি সফল যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ইসলামের দিকে ফিরে এসেছে, আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন সে রিজিকে সন্তুষ্ট, পরিমিত রিজিক দিয়েছেন, আল্লাহ দেওয়া রিজিকে সন্তুষ্ট, এই ব্যক্তি সফল। এই ব্যক্তির রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে সারাদিন শুধু টাকার টাকা এই চিন্তা না করে যতটুকু দিয়েছেন শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন। আসুন আমরা দ্বীনের পথে ফিরে আসি, কোরআন এবং সুন্নাহর আলোকে রিজিক তালাশ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিক বাড়িয়ে দিবেন। সূরা জুমার মধ্যেও বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু বিল ফাদলিল্লাহ। সালাত শেষ করো জুমার, তারপরে জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহ রিজিক খুঁজো। তাহলে আগে সালাত পরে রিজিক। আপনি জুমার সালাতে আসলেন, ঠিক জুমার 3 মিনিট 5 মিনিট আগে আপনি আসলেন, সালাত শুরুর 5 মিনিট আগে, খুতবার শেষে কেন রিজিক খুঁজছিলেন? অথচ আল্লাহ বলছেন যে সালাত শেষ করো, তারপর জমিনে ছড়াও রিজিকের জন্য। আপনার রিজিক বাড়বে কি করে? আসুন আমরা দ্বীনের পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।